আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রিফাত তালুকদার তানভীর। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব শাটারস্টক এবং অ্যাডোবিস্টকের ভিতরে কোনটা বেস্ট। তো এইখানে আমি খুব বেশি ডিটেলস আলোচনা করতে পারবো না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এইখানে আমি টোটাল 4টা টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার 1, শাটারস্টক এবং অ্যাডোবিস্টকে ফাইল অ্যাপ্রুভ করানো কোনটাতে বেশি সহজ আপনাদের বিগিনারদের জন্য। নাম্বার 2, শাটারস্টক এবং অ্যাডোবিস্টকের ভিতরে কোনটাতে রিভিউ টাইম সবচেয়ে কম নেয়। নাম্বার 3, শাটারস্টক এবং অ্যাডোবিস্টকের ভিতরে কোনটাতে আপনারা ডাউনলোডের পরিমাণ বেশি পাবেন। এবং নাম্বার 4, কোনটাতে আপনারা আর্নিং বেশি পাবেন। তো এই 4টা বিষয় আমি যখন আপনাদের সাথে আলোচনা করব, 4টা বিষয় আপনারা যদি ভালো করে বুঝেন তাহলে আপনারাই ঠিক করতে পারবেন যে কোনটা আপনাদের জন্য বেস্ট। তবে আমি সবসময় বলবো, মাইক্রোস্টক সাইটে যেহেতু আপনি কাজ করেন, আপনি 2টা সাইট এবং তার পাশাপাশি আরও অনেকগুলো সাইটে কাজ করবেন। প্রথমে আমি বলবো 1 নাম্বার টপিক নিয়ে, যেটা হচ্ছে শাটারস্টক এবং অ্যাডোবিস্টকের ভিতরে কোনটাতে ফাইল অ্যাপ্রুভ করানো বেশি সহজ। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন এবং আপনি যদি শাটারস্টকে ফাইল আপলোড করেন, তাহলে আপনি অনেক ধরনের সমস্যায় পড়বেন, কারণ শাটারস্টকে ফাইল সহজে আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন না। আপনাকে শাটারস্টকে ফাইল অ্যাপ্রুভ করাতে হলে ওদের রুলসগুলো অনেক ভালো করে পড়তে হবে এবং শুরুর দিকে আপনার ফাইল অনেক রিজেক্ট হবে। তারপর আস্তে আস্তে আপনি যখন ফাইল আপলোড করতে করতে মিনিমাম 1-2 মাস টাইম পার করে ফেলবেন, আপনার মোটামুটি লেভেলের একটা অভিজ্ঞতা হবে, তখন আপনার জন্য শাটারস্টকে ফাইল অ্যাপ্রুভ করানো সহজ হবে। এখন যদি আমি অ্যাডোবিস্টকের কথা বলি, আপনি যদি একজন বিগিনার হন এবং অ্যাডোবিস্টকের রুলসগুলো ভালো করে পড়েন এবং আপলোড করার সময় আপনার ভেক্টর এবং ইমেজের সাইজগুলো যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন এবং আপনার ডিজাইন কোয়ালিটি যদি মোটামুটি মানের হয়, তারপরে আপনার অ্যাডোবিস্টকে ফাইল অ্যাপ্রুভ হবে। তো এই দুইটার মধ্যে আমি বলবো অ্যাডোবিস্টকে ফাইল অ্যাপ্রুভ করানো বেশি সহজ। তো এখন আমরা যাব 2 নাম্বার টপিকে, শাটারস্টক এবং অ্যাডোবিস্টকে ফাইল আপলোড হওয়ার পর রিভিউতে কোনটাতে কম টাইম লাগে। তো প্রথমে শাটারস্টকের কাছে যাব। শাটারস্টকে যদি আপনি একটা ফাইল আপলোড করেন, ভেক্টর বা ইমেজ যে কোনো কিছু আপলোড করার পর 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনি একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। সেখানে আপনি জানতে পারতেছেন আপনার ফাইলটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো। রিজেক্ট হলে সেটা আপনার কী কারণে রিজেক্ট হলো, তারপরে কিন্তু আপনার ভুলগুলো আপনি বুঝতে পারতেছেন এবং তারপরে ভুলগুলো ঠিক করে আবার আপনি শাটারস্টকে ফাইল আপলোড করতে পারতেছেন। তারপর যদি আপনার আরও সমস্যা বের হয় যে আবার রিজেক্ট হলো, তারপরে আপনি পুনরায় সেটা ঠিক করে আবার আপলোড করতে পারতেছেন এবং এইভাবে আপনি অ্যাপ্রুভ করাইতে পারছেন। অপরদিকে আমি যদি অ্যাডোবিস্টকের কথা বলি, অ্যাডোবিস্টকে আপনি একটা ফাইল আপলোড করার পর ওদের যখন রিভিউতে যাবে, রিভিউ শেষ হতে মিনিমাম 3 থেকে 4 দিন সময় তো লাগবেই। আগে যখন আমি ফাইল আপলোড করতাম, প্রায় 3 মাস আগের কথা, তখন ওদের রিভিউতে অনেক কম সময় লাগতো, মানে 4 ঘন্টার মতো লাগতো, বাট এখন 3 থেকে 4 দিনের মতো লাগে। এক্ষেত্রে শাটারস্টক এবং অ্যাডোবিস্টকের যদি আপনি তুলনা করেন, তাহলে শাটারস্টক আপনার কাছে বেস্ট মনে হবে। তো আমি এখানে যা করি, আমি ফার্স্টে আমার ফাইলগুলো শাটারস্টকে আপলোড করি, ভুল থাকলে ঠিক করে আবার আপলোড করি, তারপর যখন অ্যাপ্রুভ হয়ে যায়, তারপর আমি সেই ফাইলগুলো অ্যাডোবিস্টকে দিই। 3 নাম্বার টপিক, শাটারস্টক এবং অ্যাডোবিস্টকে কোনটাতে আপনারা বেশি ডাউনলোড পাবেন। তো এটা আমার শাটারস্টক প্রোফাইল। এখানে আমার দেখেন টোটাল ফাইল আছে 36টা। এখানে আমার টোটাল ডাউনলোড সংখ্যা 16টা। এটা হচ্ছে আমার অ্যাডোবিস্টক প্রোফাইল। এখানে দেখেন আমার টোটাল ফাইল আছে 44টা। আমার শাটারস্টকে যে ফাইল আছে অ্যাডোবিস্টকেও সেম ফাইলই আছে, বাট শাটারস্টকে কিছু ফাইল রিজেক্ট করে দিছে, অ্যাডোবিস্টকে সেগুলো অ্যাপ্রুভ করছে, সেজন্য এখানে একটু বেশি। আর এখানে আমার টোটাল ডাউনলোড আছে 17টা, মানে সেম ফাইল দিয়ে শাটারস্টকের থেকে অ্যাডোবিস্টকে আমার আরও একটা ডাউনলোড বেশি হয়েছে, বা এটাকে কিন্তু আপনারা ইকুয়ালও ধরতে পারেন। তো আমার ক্ষেত্রে এই কিছু ফাইলে ডাউনলোড সমানই হয়েছে 2টা সাইটে। তবে আমি আমার বড় ভাই এবং গ্রুপে সবার কাছ থেকে সবসময় দেখেছি, সেখানে প্রভু দেখেছি যে সবসময় তারা বলে যে শাটারস্টকের ডাউনলোড বেশি হয় অ্যাডোবিস্টকের থেকে। আমার ধারণাও এইটা যে শাটারস্টকে ডাউনলোড বেশি হয়, কারণ শাটারস্টকে ভিজিটর সংখ্যা অনেক বেশি। 4 নাম্বার টপিক, শাটারস্টক এবং অ্যাডোবিস্টকের ভিতরে কোনটাতে আর্নিং বেশি। এটাও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তো এটা হচ্ছে আমার শাটারস্টক প্রোফাইল। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার টোটাল ডাউনলোডের সংখ্যা হচ্ছে 16, আর এখানে আমার 16টা ডাউনলোডের টোটাল ইনকাম হচ্ছে $2.44, মানে $2.5 মতো 16টা ডাউনলোডে। আর এইখানে আপনারা দেখেন পুরো ডাউনলোড প্রতি কেমন দিছে তারা। এই যে একটা ডাউনলোড হয়েছে লাস্ট 30 সেন্ট পাইছি, তারপরে এইখান থেকে দেখেন 10 সেন্ট, সরি ফাইল ওপেন হয়ে গেছে, 10 সেন্ট 10 সেন্ট 10 সেন্ট, এই যে দেখেন এভাবে কিন্তু 10 সেন্ট। আর তার আগে এইখানে শুধু আমি পাইছিলাম 44 সেন্ট 25 সেন্ট 25 সেন্ট। শাটারস্টকের নতুন রুলস হওয়ার আগে ছিল এই 25 সেন্ট এই 25 সেন্ট, ঠিক আছে। তো শাটারস্টকের আর্নিং এখন অনেক কমাই দিচ্ছে, সেজন্য অনেকে শাটারস্টকের কাজ করা অফ করছে। তারপরে আমি বলি যে কম থাকলেও শাটারস্টকের ফাইল দিয়ে রাখবেন, সমস্যা নেই, আর্নিং এক সময় হবে।
আচ্ছা, তো এখন আপনাদেরকে দেখাবো আমি অ্যাডোবি স্টকের প্রফিট। শুরুতে আমি এখানে দেখাই যে দেখেন আমার টোটাল ডাউনলোড সংখ্যা হচ্ছে 17টা ডাউনলোড আমি পাইছি $10। মানে দেখেন শাটারস্টকে আমি পাইছিলাম টোটাল 16টা ডাউনলোডে $2.44, মানে $2.5 মতো। আর অ্যাডোবি স্টকে আমি 17টা ডাউনলোডেই $10 পেয়েছি। তো অ্যাডোবি স্টকে আমি দেখাবো, এই দেখেন এটা আমার 5টা ডাউনলোড হয়েছে, 5টা ডাউনলোড হয়েছে, 3টা ডাউনলোড হয়েছে। এখন আপনাদেরকে আর্নিংটা দেখাই। এই যে দেখেন এইটা থেকেই আমার ইনকাম হয়েছে 3টা ডাউনলোডে প্রায় $4 মতো। তো বুঝতেই তো পারতেছেন আপনারা শাটারস্টকের থেকে অ্যাডোবি স্টকের আর্নিং অনেক বেশি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, কারণ সামনে আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।